আরে বউ, বিয়া হলে যে মানুষ এত সম্মান দেয় রে, আগে জানতাম না। যদি আগে জানতাম রে বউ, তাহলে কি তোরে আর বাপের বাড়ি রাখতাম, 18 বছর পর্যন্ত না হয়ে থাকতাম রে। তোরা আর আগে বিয়া হইলাম মানে, বুঝছাস বউ? তাই নাকি বন্ধু, তুমি আমার তুইয়া বিয়া হইতা দাবাত দিলা না তো বন্ধু? বন্ধু ইন্না কথা কয়া লাগে না। হন বন্ধু হন, বিয়া হচ্ছে লাগে চাপে পড়া, বুঝছো? বাপ মা তো বিয়া হারাই নাই। রাত 12টার সময় তোর ভাবির ঘরে গেছিলাম, পরে মানুষে ধরে বিয়া দিচ্ছে। এখন বন্ধু আবার যে সময় বাপ মায়ের পছন্দে বিয়া হইব না, সেই সময় তোকে দাবাত দে মানে, বুঝছো? আমি তো নালে দাবাত দেব না। আরে বন্ধু স্বার্থপরের মতন কথা কইska। তুমি কাছে বললো চাও। আমি কইতাছি না তোকে যে চাপে পড়ে বিয়া হচ্ছে, তার জন্য তোকে দাবাত দিলে। আমরা বিয়া হলে তোমার দাবাত দেব না। আরে বন্ধু তোর রান্না কথা কইস না। হন, আমি বিয়া হচ্ছি তাই কি হয়েছে, দরকার তোর সাথে আমি আর একটা হর মানে। আচ্ছা। ঠিক আছে তো খুশি? এই যে এই দুধে কিন্তু তোমার দেওয়ার হয় দুধটা, এই যে তোমার দুধ দেওয়ার তোমার হাতে তুলে দিলাম। একেবারে মনে কোনো সময় কষ্ট দিও না, বুঝছো? তোকে ভাবি হয়, ভাবি হলে ডাক দেখি তোর গায়ে ভাবি কি খুশি হয়েছে রে আজকে থেকে, তোরা ভাবি ওরে ডাকিস, ঠিক আছে? আচ্ছা মন খারাপ করিস না। আবার যে সময় আর একটা বিয়ে আসবে, সময় তোকে দাওয়াত দিব। আচ্ছা থাক, চ আমরা সবাই মিলে যা বাদ যা মুড়ি খাই গা, চ।